আসসালামু আলাইকুম। আমি তিহামি তাসনিম, পড়ালেখা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো তোমাদের সামনে বায়োলজির আরেকটি টপিক নিয়ে চলে আসলাম, বোটানি প্রথম অধ্যায়ের ক্রোমোজোমের ছক। বোটানি ফার্স্ট চ্যাপ্টারে বিভিন্ন উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যার ছক দেওয়া আছে। এটা তোমরা সবাই টানা মুখস্থ করো, কিন্তু সমস্যা হয় কিছুদিন পর ভুলে যাও। সো আমি আজকে কিছু টেকনিক দিয়ে পড়াই দেবো যাতে ভবিষ্যতে তোমরা আর এই জিনিসটা না ভুলো। তো ছকের পাশাপাশি কিছু বৈজ্ঞানিক নাম আছে। তো বৈজ্ঞানিক নাম সাধারণত কেউ ভুল করে না, সবার ম্যাক্সিমাম দেখা যায় কি এই ছকটাতেই ভুল হয়, যে কার সংখ্যা কত। তো চলো চলো শুরু করা যাক। প্রথমে ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা, এটা সবাই জানে। ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। এটা মনে রাখবা কিভাবে? সবাই আমরা কি ধান বেঁচে থাকার জন্য কি খাই? ভাত খাই। ভাত তৈরি হয় কিন্তু এই ধান দিয়ে, এবং এই ভাত খেয়ে আমরা কি 24 ঘন্টা বেঁচে থাকি। তাহলে ধান খেয়ে আমরা কতক্ষণ বেঁচে থাকি? দিনের 24 ঘন্টা। সো আমরা 24 ঘন্টা ধান খাই। সবাই এই নেমনিক দিয়ে মনে রাখতে পারো। এবার দেখো, ধানের একটা খালাতো ভাই আছে, তার নাম কি? গম। গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম। গম কিন্তু ধানের আপন ভাই না, ধানের খালাতো ভাই। এজন্য কি হবে, এর ক্রোমোজোম সংখ্যা জাস্ট ধানের উল্টায় যাবে, মানে ধানের পরের সংখ্যা আগে, আগের সংখ্যা পরে। তাহলে 24-এর উল্টাইলে কত হয়? 42। এজন্য গমের ক্রোমোজোম সংখ্যা কত? 42। এবার এর মধ্যে কিছু আছে যাদের ক্রোমোজোম সংখ্যা 14, এবং কিছু আছে যাদের ক্রোমোজোম সংখ্যা 18। তো এইগুলা মনে রাখার একটা টেকনিক আছে। তো চলো টেকনিক নিয়ে আলোচনা করা যাক। দেখো, আগে দেখে নি কার কার 14। শশার 14, জবের 14, আর পাটের 14। তো এটা মনে রাখার জন্য তোমরা একটা লাইন মনে রাখতে পারো, সেটা হচ্ছে পাটের যশ 14। পাট ফর পাট, জ ফর জবা, জ ফর জব, আর স ফর শশা। তাহলে পাট, জব, শশা, এই তিনটা হচ্ছে 14। তো তোমরা এভাবে মনে রাখতে পারো পাটের যশ 14, এই লাইনটা দিয়ে। এবার আসা যায় বৈজ্ঞানিক নামে। পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কোরকোরাস ক্যাপসুলারিস। এটা কিন্তু নর্মাল পাট। আরেকটা আছে 11 অধ্যায় তোমরা পড়বা, তোষা পাট, যেটার বৈজ্ঞানিক নাম কিন্তু কোরকোরাস অলিটোরিয়াস, নট ক্যাপসুলারিস। এটা অবশ্যই মাইন্ডে রাখবা। জবার জবের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোডিয়াম ভালগেরি। আর থাকলো শশা, শশার বৈজ্ঞানিক নাম কিউকিউমিস স্যাটিভাস। শশার বৈজ্ঞানিক নাম কি? কিউকিউমিস স্যাটিভাস। তাহলে কি? পাটের যশ 14। আর কিছুর ক্রোমোজোম আছে যাদের সংখ্যা হচ্ছে 18। এবং কার কার 18 চলো দেখে নিই। পেঁপের 18 আছে, বাঁধাকপির 18 আছে, আর মূলার 18 আছে। তো এখানে তোমরা একটা লাইন মনে রাখতে পারো, বাপের মূলা 18। তাহলে কি? বাপের মূলা 18। বা ফর বাঁধাকপি, পে ফর পেঁপে, মূলা ফর মূলা। তাহলে বাপের মূলা 18 মানে কি? বাঁধাকপি, পেঁপে, মূলা, এই তিনটা হচ্ছে 18। তাহলে চলো এদের বৈজ্ঞানিক নামটা জাস্ট একবার জেনে নিই। পেঁপের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যারিকা পাপাইয়া। তাহলে পেঁপের বৈজ্ঞানিক নাম কি? ক্যারিকা পাপাইয়া। মূলার বৈজ্ঞানিক নাম কি? মূলার বৈজ্ঞানিক নাম হচ্ছে র্যাফেনাস স্যাটিভাস। আর বাঁধাকপির বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্রাসিকা ওলেরেসিয়া। তিনটার ক্রোমোজোম সংখ্যাই কিন্তু 18। তাহলে কি? বাপের মূলা 18। আর আছে পেঁয়াজ। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। এটা অন্যান্য অধ্যায়েও আছে, যে পেঁয়াজ 16, এটা তোমরা অনেকবার পড়ে আসছো। আচ্ছা, এটা মনে রাখার জন্যে তোমরা আরেকটা পেঁয়াজ উচ্চারণ না করে তোমরা উচ্চারণ করবে কি? পিয়াস। পিয়াস 16, পিয়াস 16, পিয়াস কত? 16, পিয়াস 16। পেঁয়াজ উচ্চারণ না করে তোমরা মনে রাখবে পিয়াস। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম সবাই জানো, অ্যালিয়াম সেপা, এটা 9-10 থেকে আছে। আর হচ্ছে ভুট্টা। ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়া মেস। আচ্ছা, ভুট্টার কথা মনে পড়লেই আমাদের মনে পড়ে কি? ভুট্টা মানে কি? আর্যভট্ট। তা আর্যভট্ট হচ্ছে শূন্য আবিষ্কার করছিল। তাহলে কি? যেটাই শূন্য থাকবে ওটাই হচ্ছে ভুট্টা। শূন্যর আগে কত থাকবে? যেহেতু দুইটা অক্ষর আছে, ভুট্টা। অক্ষর আছে কিন্তু তিনটা, কিন্তু আক্ষরিক অর্থে দেখা যাচ্ছে দুইটা, এই জন্য আগে শূন্যর আগে দুই বসাই নিবা। তাহলে ভুট্টা কিভাবে মনে রাখবা? এটা হচ্ছে ভুট্টা মানে কি? আর্যভট্ট। আর্যভট্ট শূন্য আবিষ্কার করে। আর যেহেতু এখানে চোখে দেখা যাচ্ছে দুইটা অক্ষর, এর জন্য শূন্যর আগে দুই, তাহলে ভুট্টাই 20। এখানে
কিছু কিছু জিনিস আছে দেখবা যাদের ক্রোমোজোম সংখ্যা শুধু 46, যাদের ক্রোমোজোম সংখ্যা শুধু 48, আবার যাদের ক্রোমোজোম সংখ্যা শুধু 44। তো চলো এইগুলো আগে আমরা একসাথে পড়ে ফেলি। আমরা সবাই জানি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স এবং মানুষের ক্রোমোজোম সংখ্যা 46। এটা আমরা ছোটোকাল থেকেই পড়ে আসছি। তো মানুষ আর রেশমের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। তো এটা কিভাবে মনে রাখবা? দেখো, মানুষের প্রথমে হচ্ছে ম, আবার রেশমের শেষেও কিন্তু ম, তাহলে ম ম 46, ম ম 46। এ দেখো, রেশম পোকা 46, বোম্বেক্স মরি এর বৈজ্ঞানিক নাম। এবার কিছু প্রাণী আছে, এটা মনে রাখার জন্য নেমোনিক। ওই প্রাণীগুলা কিছু খাবার হচ্ছে প্রিয়, যেমন ধরো গরিলা একটা প্রাণী, গরিলার প্রিয় খাবার কি? গোল আলু। এবং এদের দুইজনের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 48, তাহলে কি গোল আলু গরিলা 48, গোল আলু গরিলা 48। একইভাবে খরগোশ একটা প্রাণী, খরগোশের প্রিয় খাবার কি? কলা। খরগোশের প্রিয় খাবার হচ্ছে কলা, এই জন্য কি খরগোশ আর কলা দুইজনই 44, খরগোশ কলা 44, খরগোশ 44। খরগোশ কি খায়? কলা। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে খরগোশ 44, খরগোশ খায় কলা। এবার দেখো, ইঁদুর একটা প্রাণী আছে, ইঁদুরের প্রিয় খাবার কিন্তু চীনাবাদাম। তাহলে এভাবে তোমরা আগে মনে রাখবা চীনাবাদাম 40, চীনাবাদাম 40, চীনাবাদাম কে খায়? ইঁদুর খায়। এজন্য এরা কিন্তু বাস্তবিক অর্থে এই খাবারগুলো খায় না, তোমাদের মনে রাখার জন্য ছন্দগুলো দেওয়া। তাহলে চলো এবং এই ছয়টার বৈজ্ঞানিক নাম জানা যাক। চীনাবাদাম, চীনাবাদামের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসপারিস হাইপোগ্লিয়া, এটা হচ্ছে 40। এর সাথে ইঁদুর আছে, ইঁদুরেরও 40, ইঁদুরের বৈজ্ঞানিক নাম হচ্ছে মাসকিউলাস। এবার 46 হচ্ছে মানুষ আর রেশম, ইঁদুরের বৈজ্ঞানিক নাম বলছি। খরগোশ এবং কলা, তাহলে খরগোশের প্রিয় খাবার কি? কলা, কলা 44, কলার বৈজ্ঞানিক নাম হচ্ছে মুসা প্যারাডাইসিকা। এবং খরগোশের বৈজ্ঞানিক নাম হচ্ছে, 1 মিনিট একটু সমস্যা হচ্ছে, দাঁড়ো। আচ্ছা, খরগোশের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিক্টোলেগাস কিউনিকিউলাস। এবার আসো তামাক, তামাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে নিকোটিনা টোবাকিউম। তো তামাকের ইংলিশ কি? টোবাকো। আর তামাকের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 28। তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো টোবাকো 28, টোবাকো 28, টোবাকো 28। এবার গরু ছাগল বাকি আছে। আচ্ছা, গরু ছাগল কিন্তু খালাতো ভাই না, এরা তো সবাই ধরবে এরা হচ্ছে আপন ভাই। আর ছাগল কত? 60, ছাগল 60। তাহলে ছাগল যেহেতু গরুর আপন ভাই, তাহলে এটা উল্টাবে না, তাহলে কী হবে? গরুও 60 হবে। গরু, আচ্ছা, গরুর বৈজ্ঞানিক নাম হচ্ছে বস ইন্ডিকা। তো তোমরা এখন থেকে এরপরে যারা গরু দেখবা, গরুরা সবাই কি বস মানবা? আমরা সবাই গরুরে কি মানি? বস। গরু আমাদের বস। বস কত? 60। আবার ছাগলও 60, এভাবে মিলাই মিলাই পড়তে পারো। ছাগলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাপ্রাহিরকাস। কবুতরের বৈজ্ঞানিক নাম কুলম্বোলিভিয়া। আচ্ছা, কবুতরের মাংসে কি অনেক শক্তি না? কবুতরের মাংস কিন্তু অন্যান্য সকল কিছুর মাংসের তুলনায় এর শক্তি বেশি, এজন্য কি এর ক্রোমোজোমও বেশি হবে। কবুতরের ক্রোমোজোম সংখ্যা এই জন্য কত? সবার বেশি, 80। কবুতরের ক্রোমোজোম কত? সবার বেশি, এটা হচ্ছে 80। এবার হচ্ছে সোনা ব্যাং, সোনা ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে রানা পিপিয়েন্স। সোনা ব্যাং 26, সোনা ব্যাং 26, তোমরা এভাবে বলবা সোনা ব্যাং 26, সোনা 26, সোনা 26। স বা স দিয়ে উচ্চারণ করতে পারো, মানে মিলাই মিলাই পড়ার জন্যে। খরগোশ পড়াইছি, খরগোশের সাথে কে ছিল? 44, কলা ছিল 44। এখানে গরিলার সাথে আরেকজনের 48 ছিল, সেটা হচ্ছে কি গরিলার প্রিয় খাবার গোল আলু, এই জন্য গোল আলু গরিলা 48। গিনিপিক আছে, গিনিপিকের ক্রোমোজোম সংখ্যা 64, আর গিনিপিকের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাভিয়া পোর্সেলাস। ঢাকা ভার্সিটিতে কিন্তু একটা কোশ্চেন আসছিল, গিনিপিকের দাঁতের সংখ্যা কত? তো সবাই জেনে রাখো গিনিপিকের দাঁতের সংখ্যা হচ্ছে 20টা। এই জাতীয় কিছু উল্টাপাল্টা কোশ্চেন মাঝে মাঝে অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয়, ওটা যদি আনকমন থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না, সো এই জাতীয় কোশ্চেন নিয়ে কারোর প্যারা খাওয়া লাভ নেই, প্যারা খেয়ে লাভ নেই আর কি।
তো ভবিষ্যতে যদি এই কোশ্চেন আসে তাহলে কিন্তু সবাইকে পারা লাগবে, যেহেতু এই কোশ্চেন আগে আসছে যে গিনিপিকের দাঁতের সংখ্যা 20টা। এবার আসো মাছিতে। মাছি মশা নিয়ে কিন্তু একটা কনফিউশন লাগে, তো মাছি মশা নিয়ে কনফিউশন দূর করার জন্য আমি আগে একটা গল্প বলি। একটা আছে গৃহমাছি, একটা আছে ফলের মাছি। তো একটা কমন সেন্স দিয়ে সবাই বলো, তোমার পুরা বাড়িতে মাছির সংখ্যা বেশি, না তুমি যদি এক জায়গায় ফল রাখো ওই জায়গায় মাছির সংখ্যা বেশি হবে? অবশ্যই তোমার পুরা বাড়িতে মাছির সংখ্যা বেশি হবে। তাহলে কি অবশ্যই গৃহমাছির ক্রোমোজোম সংখ্যা ফলের মাছির ক্রোমোজোম সংখ্যার থেকে বেশি হবে। তাহলে কত? গৃহমাছি হচ্ছে 12 ক্রোমোজোম সংখ্যা, আর ফলের মাছির কত? যেহেতু গৃহমাছির থেকে ওর সংখ্যা কম, ওর থেকে 4 কম হয়ে 8। আরেকটা জিনিস মনে রাখবা, যে আমাদের বাড়ির আশেপাশে মানে আমাদের গৃহে যত মাছি থাকে তার থেকে অর্ধেক সংখ্যক থাকে মশা। মানে মাছির সংখ্যা হচ্ছে মশার সংখ্যার দ্বিগুণ, আর মশা হচ্ছে মাছির অর্ধেক। এটা জাস্ট মনে রাখার জন্য তোমরা মনে রাখবা। তাহলে মশার ক্রোমোজোম সংখ্যা হবে কত? গৃহমাছি যদি ক্রোমোজোম সংখ্যা হয় 12, এর অর্ধেক, তাহলে মশার ক্রোমোজোম সংখ্যা হবে 6। এবার আসো গোলকৃমি। গোলকৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকারিস মিলানোসেফাস, এর ক্রোমোজোম সংখ্যা 2। দেখো গোলকৃমি কিন্তু একটা আদি প্রাণী, মানে কি আমাদের মতো উন্নত বৈশিষ্ট্যের না, তাহলে তো এর ক্রোমোজোম সংখ্যা এমনিতেই কম, তাহলে এর ক্রোমোজোম সংখ্যা কত? 2 হবে। রেশম পোকা কিন্তু আমরা পড়ছি এর ক্রোমোজোম সংখ্যা 46। রেশম পোকার বৈজ্ঞানিক নাম হচ্ছে বোম্বেক্স মরি। তো রেশমের সাথে আর কার 46? ওই যে মানুষের 46। সবাই তো এটা জানে, আমরা মানুষ, আমাদের 46। এখন মানুষের প্রথমে ম, রেশমের শেষে ম, ওই জন্য রেশমও 46। আর লাস্টে কলা আছে, কলার তাহলে সরি, লাস্টে আছে ইঁদুর আর হাইড্রা। তো ইঁদুরের সাথে আমরা মিলাই পড়ছি কি, ইঁদুরের প্রিয় খাবার হচ্ছে চীনাবাদাম, এজন্য চীনাবাদামের 40, তাহলে কি ইঁদুরেরও হবে 40 ক্রোমোজোম সংখ্যা। এটা আমরা পড়ছি। আর বাকি থাকলো হাইড্রা, এটা সব একটু কষ্ট করে মুখস্থ করবে। বা দেখো তোমাদের এতগুলার নেমোনিক দিয়ে দিলাম, তো একটা সবাই কষ্ট করে মুখস্থ করতে পারবা না? অবশ্যই পারবা। হাইড্রা হচ্ছে 32, এর বৈজ্ঞানিক নাম হাইড্রা ভুলগেরিস। তো তোমাদের এই নেমোনিক দিয়ে আজকে মোটামুটি যে ক্রোমোজোম সংখ্যাগুলো তোমরা মনে রাখতে পারো না সবগুলাই মনে রাখার, তোমাদের যে মনে রাখানোর জন্য চেষ্টা করেছি। ইনশাল্লাহ তোমরা এইভাবে যদি মনে রাখতে পারো এই ট্রিক্সগুলো দিয়ে। আর এই নেমোনিক্সগুলো আমি আরেকবার রিভাইজ দিয়ে দিই। পাটের যশ 14, মানে কি পাট, জব, শশা, এই তিনজনের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14টা। বাপের মূলা 18, বাঁধাকপি, পেঁপে, মূলা, এই তিনজনের ক্রোমোজোম সংখ্যা কত? 18। 24 ঘন্টা ধান খায়, তার মানে ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। আর ধানের খালাতো ভাই গম, তাহলে গমের কত হবে? গমের হবে 42, উল্টা যেহেতু। আর আপন ভাই হলে কিন্তু এক হবে, যেমন ধরো গরু ছাগল আপন ভাই, এজন্য দুইজনেরই কত? 60। এবার গরিলা একটা প্রাণী, গরিলার ফেভারিট খাবার কি? গোল আলু, এজন্য দুইজনের ক্রোমোজোম সংখ্যা হবে 48। এবং ইঁদুরের ফেভারিট খাবার হচ্ছে চীনাবাদাম, এটা কিন্তু ধরে নিবা, বাস্তব না। চীনাবাদাম 40, তাহলে কত হবে? ইঁদুরেরও 40, যেহেতু ওইটা ওর প্রিয় খাবার, তাই জন্য দুইজনের ক্রোমোজোম সংখ্যা 1। এবার খরগোশের প্রিয় খাবার কিন্তু কলা, এজন্য খরগোশ 44, খরগোশ 44, এর সাথে কলাও হবে 44। আর মানুষ সবাই জানো 46, এবং মানুষের প্রথমে ম, রেশমের লাস্টে ম, এই জন্য রেশম পোকা হবে 46। তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। আশা করি যারা ভিডিওটি দেখছো সবাই উপকৃত হবে এবং ইজিলি এই ক্রোমোজোম সংখ্যাগুলো মনে রাখতে পারবে। আর বৈজ্ঞানিক নাম মনে রাখার জন্য তোমরা বারবার এরা হচ্ছে উচ্চারণ করে পড়বা, তাহলে বৈজ্ঞানিক নামও তোমরা ইজিলি মনে রাখতে পারবা। এবং বৈজ্ঞানিক নাম কিন্তু আহামরি অত কঠিন না, ক্রোমোজোম সংখ্যা মনে রাখা যত কঠিন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।